কংগ্রেসের রাজভবন অভিযান, শিক্ষা এবং রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই রাজভবন অভিযান, সেদিকে আমরা নজর রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষর সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, ঠিক কি কি দাবিতে এই রাজভবন অভিযান, এখন পর্যন্ত কি ছবি? धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे हैं। पासापासी हम लोग रेल व्यवस्था আহিলি দেখো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে হবু ডাক্তারদের প্রবেশিকা নিট পরীক্ষায় চরম দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে রাজভবনের সামনে এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। রাজভবনের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে কর্মী এবং সমর্থকরা, তাদের ভিড়, তারা এসছেন, মিছিল করে তারা এসছেন এবং এই মুহূর্তে রাজভবনের সামনে এই ব্যারিকেড এবং এই ব্যারিকেডের পাশেই রয়েছে পুলিশ। রাজভবনের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনেই এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি যে একদিকে পুলিশ মজুদ রয়েছে যাতে কোনো রকমভাবে এই 144 ধারার যে নির্দিষ্ট এলাকা অর্থাৎ রাজভবন, সেই রাজভবনের সামনে বিক্ষোভকারীরা ঢুকে পড়তে না পারেন সেই জন্য কিন্তু এখানে যথেষ্ট সংখ্যক পুলিশ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং রেলমন্ত্রীর কাট আউট নিয়ে পদত্যাগ চাই এই দাবি নিয়ে কিন্তু এই ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু চলে এসেছেন। রয়েছেন দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্ব, তারাও কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। প্রদীপদা, এই মুহূর্তে কি দাবি রয়েছে? একসঙ্গে দিন রাজভবনে এসছি, কেন্দ্র সরকারের প্রতিনিধি, রাজ্যের মহামান্য রাজ্যপাল, তার কাছে আমরা প্রতিবাদ করতে এসছি যে রাজ্যে কেন্দ্রের নতুন একটা সরকার এসছে, মোদী বিজেপির এনডিএ সরকার। সেই সরকারের প্রথম স্ক্যান সামনে এসছে নিট কেলেঙ্কারি, যে ভারতবর্ষের মেধাবী ছাত্ররা 24 লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় এক্সাম দিয়েছে। সেই নিট পরীক্ষা দেওয়ার পরে 4 জুন তার ফলাফল সামনে এসছে। আমরা দেখতে পেয়েছি যে নিট পরীক্ষা যত রেজাল্ট আউট হয়েছে তত স্ক্যামটা সামনে এসছে। টাকা দিয়ে পরীক্ষার সেন্টার নির্বাচন হয়েছে, টাকা দিয়ে গেস্ট নাম্বার হয়েছে, টাকা দিয়ে টপার হয়েছে, টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নিটের একটা বড় স্ক্যাম ধরা পড়েছি। পাশাপাশি একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখেছি করমণ্ডল এক্সপ্রেসেও সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়েছিল। আমরা এখানে দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন দুর্ঘটনা ঘটলো, আজকে আমরা জানতে পারলাম সিগন্যালিং ব্যবস্থা 7 ঘন্টা আগে থেকেই সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজভবনে এসছি, কেন্দ্র সরকারের একমাত্র প্রতিনিধি রাজ্যের রাজ্যপাল, এই রাজ্যপালের কাছে আমরা দাবি জানাতে এসেছিলাম যে অবিলম্বে নরেন্দ্র মোদী সরকারকে খবর দিন যে দেশের 2 মন্ত্রী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট কেলেঙ্কারির মাথায় নিয়ে ইস্তফা দিক, আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের যে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষায়, যাত্রী নিরাপত্তায় রাজ্যে কেন্দ্রের সরকার ফেলিওর। তাই যাত্রী নিরাপত্তা সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে আমরা রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দেওয়ার জন্য এসেছিলাম। শুনতেই পারলে আহেলি যে একদিকে রেলমন্ত্রী, অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মুহূর্তে এই বিক্ষোভ চলছে এবং স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি তারা নিচ্ছেন। ব্যারিকেড করা রয়েছে। মনে করা হচ্ছে যে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা তারা কিন্তু কয়েকজন রাজভবনের ভেতরে তারা ঢুকতে চাইবেন, যদিও এই মুহূর্তে পুলিশের কর্মসূচি কি হয় সেটা দেখার। তার কারণ সম্পূর্ণ রাজভবনের সমস্ত রাস্তায়, রাজভবন ঢোকার সমস্ত রাস্তায় কিন্তু 100 মিটার দূর থেকে এই মুহূর্তে ব্যারিকেড করা রয়েছে। একেবারেই কমলাক্ষ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন পুলিশি ব্যারিকেড রয়েছে, অন্যদিকে কংগ্রেস কর্মী সমর্থকরা এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন কংগ্রেস, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ধরপাকড়। এই মুহূর্তে সেই ধরপাকড়ও কিন্তু শুরু হচ্ছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আটক করা হচ্ছে পুলিশের প্রিজন ভ্যানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে কংগ্রেস বিক্ষোভকারীদের, মাটিতে ফেলে তাদেরকে টানতে এই মুহূর্তে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভকারীরা যারা এই মুহূর্তে রাজভবনে এসেছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে লালবাজারের উদ্দেশ্যে। একেবারে একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি, তারপর আটক করার ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি
তুলে ধরছেন সেই ছবি। কংগ্রেসের রাজভবন অভিযান, শিক্ষামন্ত্রী এবং রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্মারকলিপি জমা দিতে সেই অভিযান। আর এই রাজভবন অভিযান কংগ্রেসের, এই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কমলাক্ষ, তুমিও নজর রাখো এই ঘটনার দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।